এটা আমার বন্ধুর পিকনিক। সেন্টু সে জব পেয়েছে, আমাদের সব দোস্তদের সব ফ্রেন্ডদের এখানে ইনভাইট করেছে। আমরা আসছি এখন আমাদের গ্রামের প্রতিবেশী গ্রাম তুলাভিটাতে আছি, জগদলপুরের পাশে সেটি। আমার বন্ধুরা এখানে অ্যাটেন্ড আছে। অ্যাট ফার্স্ট বলি যে ভিডিও করছে আমাদের পঞ্চায়েত এবং ব্যাংক ম্যানেজার বিপ্লব বিশ্বাস। যে আমাদের পার্টিটা দিচ্ছে সে হলো সেন্টু সরকার। আর এখানে ফ্রেন্ডরা উপস্থিত আছে নির্মল ব্যাপারী, সুব্রত বিশ্বাস, নিলয় সরকার, বিজয় সরকার অ্যান্ড আমি প্রকাশ সরকার। আমি সুদূর সুদূর বুনিয়াদপুর থেকে এসেছি। এই কি বলবো, আমার নির্মল ভাই রাত রান্না করেছে, এত ভালো রান্না করেছে, মানে আপনারা যদি খেতেন তাহলে বুঝতে পারতেন এত ভালো রান্না হয়েছে। আমার খুবই কাছের বন্ধু সেন্টু সরকার, সে ফুড সাপ্লাই সাব ইন্সপেক্টর পদে চাকরি পেয়েছে। পাওয়ার পরে সে আমাদের পাঠিয়ে দিচ্ছে, সবাই এক জায়গায় হয়েছি অনেকদিন পর। এত মজা হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না। আমি এসেছি সেই সুদূর কেদাইপাড়া থেকে, বাংলাদেশ বর্ডার কেদাইপাড়া। অনেক কষ্ট করে এসেছি, এক বন্ধু পার্টি বলে এসেছি আমি। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। বন্ধু, আমি মালদা থেকে এসেছি, কানিমোড় থেকে। হ্যাঁ, আমাদের সেন্টু সে আমার কাকা হয় কিন্তু বন্ধুর মতো, ঠিক আছে। সে ফুড চাই আর এসে আহ্বানে আমরা এসেছি, সবাই এনজয় করছি, এক জায়গায় হয়েছি, খুব ভালো লাগছে, ঠিক আছে। এই তো সব বন্ধু বান্ধব নিয়ে আজকে একত্রিত হয়েছি। ভালো একটা অনুভূতি। আমাকে একটু যেতে হবে, রান্না বান্না করতেছি। আর আমাদের মেন রাঁধুনি দেখাও একটু। সবাই খুব মজা করছি, খুব এনজয় করছি। আর চাকরি পেয়ে খুবই ভালো লাগছে, একটা মন থেকে বোঝ একটা নেমে গেছে। ঝাড়গ্রামে পোস্টিং আছি আমি। বলেন কোথা থেকে এসছেন? মালদা থেকে এসছেন। কোথা থেকে এসছেন? আমরা মালদা থেকে এসেছি, রেলওয়ে থেকে এসেছি, সব টিম মিলে ক্যারিজার ওয়াগান। আমাদের এখানে কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে এই পরিবেশে এসে, আমরা খুব এনজয় করছি। আমরা কিন্তু গ্রামে বসবাস করি, ঠিক আছে। এবার আমাদের এই গ্রামে মানে গ্রাম পরিবেশ আমাদেরকে খুবই শুরু থেকেই টানে। আসলে শহরে থাকলেও গ্রাম পরিবেশ আমাদের খুবই আকৃষ্ট করে, যার ফলে এবার আমরা চেয়েছি যে সবাই মিলে গ্রাম্য পরিবেশে গিয়ে এবার পিকনিকটা আমরা মানাবো। এবং এখানে একটা সেই ঐতিহাসিক স্থানও আছে যেটা আমাদের খুব আকৃষ্ট করেছে এবং খুব ভালো লেগেছে আমাদের এই জায়গাটা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। থ্যাংক ইউ।
এখানে খুবই ভালো লাগে। মানে রাজা মহেন্দ্র পালের এটা বাড়ি নাকি স্থান ছিল আগে। এটা কি রাজা মহেন্দ্র পালের হ্যাঁ বাড়ি ইতিহাসে তাই তো অজানা ছিল। পাল বংশেরই হ্যাঁ পাল পাল বংশ। বংশেরই হ্যাঁ। স্থপিত হ্যাঁ পাল বংশ। শেষ পাল নাকি না না রাজা মহেন্দ্র পাল, মহেন্দ্র পাল? এটা ইতিহাসে অজানা ছিল, অজানা ছিল। সেটা আজকে প্রকাশ হয়েছে জগজনপুর মাই ভেটা। রাজা মহেন্দ্র পালের বাড়ি এসে আমাদের খুবই ভালো লাগলো। আমরা এসছি মালদা থেকে, সব আমরা রেল স্টাফ, মালদা ঝুঁঝুলিয়া। আপনি কিছু বলুন না, বলুন বলুন। বাবু কিছু বলো। বলো বলো। এই আমরা পিকনিক করতে এসেছি, সবাই দেখছে, জায়গাটা কিন্তু সবাই দেখে কিন্তু দেখছে। জায়গাটা খুবই ভালো লাগলো। খুবই ভালো লাগলো এখানকার পরিবেশ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার গ্রামবাসীদের সহযোগিতা। এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। আমরা অনেক জায়গায় পিকনিক করি সারা বছরে, এই শীতকালের সময় আমরা বিভিন্ন জায়গায় মানে মালদার বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি। যেখানে প্রোগ্রাম করতে গেলে একটা সমস্যা হয় লোকাল ছেলেদের, যে সংখ্যা, হ্যাঁ, তারা এসে একটা হুট জুতে এটা সেটা তারা শুরু করে দেয়। কিন্তু এখানে এত পিসফুল একটা জায়গা, এটা সত্যি খুব ভালো লাগে। এবং আমি আরো আমার বন্ধু বান্ধব যারা আছে বা সেই ধরনের যারা পিকনিক করতে ভালোবাসে সেই সব মানুষদেরকে আমি একটা বার্তা দেবো যে আপনারা আর কিছু হোক না এখানে একবার আসবেন। এই জায়গাটার নামটা কি যেন? জগজীবনপুর। বুদ্ধবিহার। আচ্ছা, এই জায়গাটা খুবই ভালো জায়গা এবং এখানটা একটা স্থাপত্য আছে। যারা ইতিহাসের স্টুডেন্ট বা বাচ্চারা তারা আসলে এই ঐতিহাসিক জায়গাটাও দেখতে হবে। আমার পিছনে আছে ওই ঐতিহাসিক জায়গাটা। জায়গাটা কি গো? বৌদ্ধবিহার। হ্যাঁ, বৌদ্ধ এটা বিহার। হচ্ছে বৌদ্ধ বিহার। আরে হ্যাঁ, ইতিহাসে এই জায়গাটাতে রাজা মহেন্দ্র অনেকেই পালের জানে না বাড়ি মানে যে মালদার মধ্যে এরকম একটা জায়গা আছে। সেন বংশের সেন বংশের স্থাপত্য, পাল পাল পাল। যাই হোক পাল। পাল বংশের মহেন্দ্র পালের যে একটা স্থাপত্য আছে এটা আমাদেরও জানা ছিল না। যাই হোক, তা এখানে এসে খুব ভালো লাগলো। এখানকার গ্রামবাসী যারা আছে তাদের সহযোগিতা সত্যি আমরা মুগ্ধ এবং আগামী দিনে আমরাও আসবো এবং আপনাদেরকেও ইনভাইট করবো যে আপনারা আসুন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ, ওয়েলকাম। মানে নিজেকে ধন্য মনে করি, যেহেতু আমার এখানে বাড়ি। সবাইকে কংগ্রাচুলেশন জানাই, আপনারা আসবেন, ভালো লাগবে। মানুষ গ্রামের লোককে হয়তো অনেক খারাপ থেকে দেখে বা ইয়ে করে, কিন্তু গ্রামের মানুষের প্রতি হচ্ছে ভালোবাসা থাকে। গ্রামের মানুষের প্রতি মানে গ্রামের মানুষের মধ্যেই ভালোবাসাটা পরিস্ফুটিত হয়। আপনারা আসুন, এই পিকনিক স্পটটাকে খুব সুন্দর ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ দাদা। দাদাকে আর দাদা আছে, দাদা কিছু বলবে। হ্যাঁ, আপনার সঙ্গে থাকুন। জায়গাটা খুবই ভালো লাগলো এসে। আমরা অফিস থেকে এসেছিলাম, আমাদের সব কলিগকে নিয়ে, অফিসের স্টাফকে নিয়ে। খুবই সুন্দর জায়গা। সেটা বলবি। আমরা রেলওয়ের CNW অফিস থেকে এসেছি। আমাদের অনেক স্টাফ প্লাস ফ্যামিলি, আমাদের বউ বা বাচ্চা যারা সবাই এসছে, খুব আনন্দ করেছে। জায়গাটা ভালো, আপনারা সবাই আসুন, জায়গাটা সত্যি সুন্দর। সবাইকে আসলেই ভালো লাগবে। আমি বললে আপনারা বিশ্বাস করবেন না, আপনাদেরকে আসতে হবে এই জায়গাটাকে জানতে হলে কেমন আছে। ঠিক আছে, এই বলে জায়গাটা ভালো। থ্যাংক ইউ সো মাচ দাদা। কথা খারাপ বললাম? আপনি কিছু বলুন। নতুন দাদা কিছু বলবে, তার নাম জানি না। বলুন না, কিছু বলুন না। না, জায়গাটা ভালো। এই সাপোর্ট পেলাম। আমার নাম কিরণ মুরারি। আচ্ছা তুই বল না, বলতে কথা বলিস না। কিরণ মুন্ডা। এই জায়গাতে এসে বেশ ভালো এনজয় করলাম। এখানে এনজয় করলাম, বেশ এই জায়গাটা ভালো। আমি বললাম আর এখানে আশেপাশে পাড়া প্রতিবেশী খুবই ভালো, হেল্পফুল ভালো। পাড়া প্রতিবেশী লোক খুবই হেল্পফুল করেছে। যাই হোক, আমাদের এখানে আছে সাকসেসফুল। অবশ্যই আমরা প্রতিবারে যদি আসার পিকনিকে যায় তাহলে এখানে আসবো, অবশ্যই আসবো। এখানে কিন্তু পাড়া প্রতিবেশী যে উদ্যোগটা সেটা নাই, যে ট্যাক্সটা কিছু সেটা নাই।
পরিবর্তন হয়। ভালো লাগছে আমরা জমে উঠেছে আমাদের জায়গাটা কেমন লাগলো আপনার? খুব সুন্দর লাগলো। আবার আসবো, আবার দেখা। আমরা তো গ্রামের ছেলেপেলে, ওর সংক্রান্তি না আমরা তো গ্রামের ছেলেপেলে, আমরা তো টাউন শহর কিছু বুঝি না। আমরা গ্রামে থাকি, এই লোকাল এলাকায় একটা ঐতিহাসিক স্থান আছে, সেই হিসাবে কিছু বলুন। ঐতিহাসিক একটা স্থান, আমরা খুব মজা করলাম এখানে। আবার আমরা চেষ্টা করবো এখানে আসার। আবার এরকম ভাবে picnic করার। এখানকার পরিবেশটা কেমন লাগলো? খুব সুন্দর পরিবেশ এখানে। বেশ, এতটুকু বলছি। আপনাদের কি কি আয়োজন আছে বলুন? বেগুনি, ফুলকপির তরকারি, ডাল, খাসির মাংস, ভাত, চাটনি, মিষ্টি, দই, ব্যাস। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা মালদা থেকে এসেছি, মালদা ক্যারেজ অ্যান্ড ওয়াগন, ইস্টার্ন রেলওয়ে মালদা। মোটামুটি আশেপাশে আমার বাড়ি, তবুও এটার প্রতি একটা ইন্টারেস্ট আমার থেকেই যায়। যদি আমি টাউনে চাকরি করি, তবুও এর প্রতি একটা ইন্টারেস্ট থেকে যায়, এই জন্য বারবার আসার চেষ্টা করি। তো মাঝে মধ্যেই সবাইকে নিয়ে আসার চেষ্টা করি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পাশে গ্রামের পাড়াবড়ি জায়গায়। অ্যাকচুয়ালি আপনাদের বাড়ি এখানে, কিন্তু আপনি যে এসেছেন, তো আপনাদের এখানে মালদা সব অনেক লোক আছে, আপনারা মানে কিভাবে এসেছেন একসঙ্গে, কিভাবে আপনারা এলেন? যদি আমরা সবাইকে জায়গাটা সবাইকে বলেছি, জায়গাটা ভালো জায়গা আছে, এখানে গেলে একটা ভালো জায়গা আমরা সবাই মজা করতে পারবো। এই হিসাবে সবাইকে ইনভাইট করে আসার চেষ্টা করেছি এবং সবাই উপভোগ করছি। भली शिराई भली कड़ाई खुद में तेरा छप गना भली झुली राखी करो की सुट पर